আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে আসলে অনেকে বলে তুত ফল, আবার অনেকে বলে ব্ল্যাকবেরি ফল। তো যাই হোক, রাজশাহী শহরে এই ফলগুলো কোথায় থেকে আসে সে বিষয়ে আজকে আলোচনা করব। এখন আমরা রয়েছি কিন্তু একদম ছোট্ট গাছ, এখানে মাটি গাছের, আর এখানে গাছের শেষ প্রান্ত। কত করে কেজি বিক্রি? 250 টাকা কেজি বিক্রি করলাম। কয় কেজি বিক্রি করলাম? 3 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অসংখ্য তুত ফল। আমি এখন গাছে উঠেছি আপনাদের দেখানোর জন্য আরও কাছ থেকে। আর এখানে কিন্তু সবগুলো পাকেনি, আমার ফোনে একটু ফোকাস করতে সমস্যা হচ্ছে। তো এই যে এইগুলো হচ্ছে পেকে গেছে, আর এই যেগুলো লাল লাল আছে ওগুলো কিন্তু এখনো পাকেনি। প্রতিটা গাছে অসংখ্য তুত ফল। চারিদিকে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ধরে আছে। আর আমি কিন্তু একদম গাছের ওপরে উঠে আছি এখন, গাছের উপর থেকে তুত ফলের একদম মাঝখানে একটা ছোট্ট পলি নিয়ে গাছে উঠছি। এটাতে তুত ফল ছিঁড়ে রাখছি আর ভিডিও করছি কিছুটা। এটা হচ্ছে তুত বাগানের মাঝখানে একটা রাস্তা, আর এই পাশগুলোতে যদি দেখাই এগুলো কিন্তু তুত গাছ। এগুলো গাছের ডাল কিন্তু একদম কেটে ফেলা হয়েছে, গাছগুলো কেবল মানে নতুন শাখা গজাচ্ছে আর কি, যেগুলোকে শাখা বা খুশি বলে এরকম কিছু একটা। সাপি ভাই, তো এগুলোকে আসলে মালিকানা না সরকারি? এটা হলো কি বলবো, সরকারি মালিকানা হয়ে এরকম থাকতো আরো। তো এখানে তো যা দেখলাম যে শত শত একর জমি, তাই না? যে যার মতো ছিটছে, বলার মতো কেউ কিছু নাই। তো এখানে আসলে যারা আসবে তারা একদম ফ্রিতে নিতে পারবে। হ্যাঁ, ফ্রিতে নিতে পারবে। তবে একটু রিস্ক থাকে হয়তো, বা যে কেউ যদি পাহারা দেয় বকাঝকা করবে এরকম, তাই না? এখন যদি এখানে যদি নেশা কর্তৃপক্ষ দিয়ে চলে আসে, নেশা করে, তখন তো আলাদা, তখন তো কেউ সহ্য করবে না। সংরক্ষিত এলাকা এখন মানুষ, এখন যাদের এরিয়া এই ফলটা ওরা কোনো কাজে লাগবে না। আচ্ছা আচ্ছা, আর সময়ও না, বাইরে থেকে ছেলেপেলে আসে ফুটগুলা এখন যে যার মতো নিয়ে চলে যায়, কারণ হিসেবে নিয়ে যায়, যা বেচে ওই 300-350 টাকা কেজি বেচে, বা তার কম এরকম রেটে বাজারে বিক্রি হয়। হ্যাঁ, তোমাদের বাসা কি এখানে আশেপাশে? আশেপাশে না? তোমার তুত যে হাতে নাই, কি পায়রা কিসে রাখছো? কত করে কেজি বিক্রি? 250 টাকা কেজি বিক্রি করলা। কয় কেজি বিক্রি করলা? 3 কেজি। তার মানে তো অনেক টাকা পেয়ে গেছো এখান থেকে। তুমি বিক্রি করো নাই? ওই দুজনে একসাথেই। একটা মাঝখানে বেশ সুন্দর পুকুর, দেখে ভালোই লাগছে, এবং সেই সাথে এখানে বসার একটি জায়গা রয়েছে। চারিদিকে শুধু তুত ফলেরই গাছ। এখানে যেদিকে আমরা যাই না কেন, এই প্রান্ত ওই প্রান্ত সবগুলো শুধু তুত ফলের গাছ। তো আপনারা যারা রাজশাহী শহরের বিভিন্ন জায়গা থেকে তুত ফল কিনে খান, অনেকে ব্ল্যাকবেরি বলেন, তো এই ফলগুলো যারা কিনে খান তারা কিন্তু আসলে জানেন না যেগুলো কোথায় চাষ করা হয় বা কোথায় থেকে আসে। এটা হচ্ছে এই পাশের রাস্তাটা হচ্ছে রেলগেট টু ভদ্রা যে রাস্তা, এই যে পুকুরটা পার হলো সেই রাস্তা। হ্যাঁ, তো এটার পাশে আমরা যে একটা বিশাল জায়গা দেখি, রেশম পট্টি বা রেশম একটা যে গবেষণাগার সিস্টেম থাকে, তো এর ভিতরে আসলে কিন্তু এই গাছগুলো, এখান থেকে আপনারা আসলে ফ্রিতে একদম যত ইচ্ছা তুত ফল নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। এখন আমরা রয়েছি কিন্তু একদম ছোট্ট গাছ, এখানে মাটি গাছের, আর এখানে গাছের শেষ প্রান্ত। তো এখানে কিন্তু এরকম অসংখ্য গাছ রয়েছে। এইসব গাছে আসলে কি যে একদম গ্যাপে গ্যাপে ডালের মাঝখানে আছে, যেগুলো বোঝাই যাচ্ছে না। তো খুব ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, গাছের ডালে গ্যাপে কিছু সংখ্যক আসলে রয়েছে। সাথে ভাই আমার সামনে ওই দিক থেকে পারছে। এই জায়গাটাও বেশ অনেকটা বড় জায়গা। এখানে মাঝখানে কিন্তু একটা আসলে বেশ বড় পুকুর রয়েছে, যে পুকুরটির চারি প্রান্ত কিন্তু প্লাস্টার করে বাঁধাই করা। আর এখন যাচ্ছি এই
প্লাস্টারের উপর দিয়ে সামনে ওখানে বেশ কিছু তুত গাছ রয়েছে, সেখান থেকে কিছু তুত নেওয়ার জন্য। তো তুত কিন্তু আসলে এক জায়গা থেকে নিলে সংগ্রহ হয়ে যাবে, আমার কাছে যা আছে মোটামুটি প্রায় 1 কেজির মতো এখানে হয়ে গেছে। কিন্তু আসলে আমি ঘুরে ঘুরে করছি যে আসলে সব জায়গাগুলো দেখছি আর কোন সাইডের তুতগুলো কেমন, এক সাইডের গুলো একটু একটু বড় আর এক পাশের গুলো একটু ছোট। তো এগুলো ঘুরে ঘুরে দেখছি, জায়গাটা কিন্তু বেশ বড়, অনেক বড় এরিয়ার মধ্যেই কিন্তু আসলে এইভাবে ঘুরে ঘুরে তুত সংগ্রহ করছি। তো আমার আগে সাপি ভাই চলে এসেছে, আমি যদি একটু জুম করি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন, ওই যেটা সাপি ভাই। আর আমি এখন এই পাশে যাচ্ছি, দেখা যাক এই পাশ থেকে কতটুকু সংগ্রহ করতে পারি। এই তুত গাছগুলোও আসলে ডাল কাটা, নতুন ডাল ছাড়ছে, তবে এগুলোতে কিন্তু আসলে তুত ফল এখনো আসেনি। নিচের সাইডগুলো যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কোনো প্রকার তুত নাই এই গাছগুলোতে কিন্তু। আর ওই দিককার গাছগুলো কি যে কাটা ছিল, তারপরে কিন্তু বেশ তুত ফল ছিল। অবশেষে সামনে একটা খোলামেলা জায়গায় চলে এসেছি, এখানে কিন্তু আসলে অসংখ্য ফুলের গাছ। আর এটা হচ্ছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে এটি। তো এর অধীনেই কিন্তু আসলে এই তুত গাছগুলো রয়েছে। সাফি ভাই, আসলে এতক্ষণ ঘুরে ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা কিন্তু আছি আসলে রেশম গবেষণা যে একটা এরিয়া রাজশাহী শহরে, তার মধ্যে। তো মূলত জানি যে বাহির থেকে যখন আমরা যাই এই গাছগুলো দেখা যায়, আমরা অনেকে জানি যেগুলো রেশম গাছ, এই রেশম গাছ থেকে কিন্তু আসলে তুত ফল হচ্ছে, যেগুলোকে তুত গাছ বলা হয়। তো আসলে এখান থেকে রেশমটা কিভাবে হয়? আমরা তো গাছ থেকে ফল নিচ্ছি, কিন্তু রেশম সুতা এটা তো বুঝলাম না ভাই। আপনি এখানে দেখবেন যে এখানে বেশিরভাগ সবাই তুত ফলটা মানে নিয়ে যাচ্ছে, সংগ্রহ করছে। তুত ফল থেকে যদি হতো কোনো কিছু, তাহলে এখানকার গাছ কিন্তু সবাইকে তুল দিতে দিত না। আচ্ছা আচ্ছা। তো এখানকার যেগুলো গাছ দিচ্ছে, আমার গাছের পাতাগুলো পাতা, এই পাতাটাই ধরেন যে এই যেগুলো পোকা নির্বাচন করা হয় ওগুলো করার জন্য, সেগুলো পোকাকে খাওয়ানো হয়, পাতাগুলো পোকাকে খাওয়ানো হয়। ওই পোকাগুলো খেয়ে গেলে পুষ্টি বাড়িয়ে নিজেকে ভালো করে রাখে। তখন এক জায়গায় মানে অনেকে কিন্তু একটা কারখানা আছে, মানে কোনো কি একটা জিনিসটা রাখে। আচ্ছা আচ্ছা। ওটা তখন ওই ছুপ দিয়ে নিজ চারদিক দিয়ে একটা কি বলবো, জাল, মাকড়সার জালের মতো তৈরি করে। জালের মতো তৈরি করে। আচ্ছা। তখন ওটা যখন পরিপক্ক হয়ে যায়, তখন যারা কর্মচারীরা আছে তারা তখন ওগুলোকে একসাথে কালেক্ট করে, তখন অনেক যেভাবে প্রসেস করে গরম পানিতে যেভাবে করে প্রসেসের মাধ্যমে ওটা তখন সুতা তৈরি করে বের করে। আচ্ছা। আর এটার কারণে কি হয়, পোকাটা যেটা হয়, পোকাটা মারা যায়। হ্যাঁ, কিন্তু পোকা মানে বাঁচানোর কোনো উপায় নেই, হতেই হবে। আচ্ছা, এইভাবে শাড়ি তৈরি হয়। তাহলে আমরা জানতে পারলাম যে মূলত এই তুত গাছের পাতা থেকে, পাতাগুলো কিন্তু আসলে পোকাকে মানে খাওয়ানো হয়। তো এই পাতাগুলো খাওয়ার পর পোকারা কিন্তু যে মাকড়সার এক ধরনের জাল যেগুলোকে আমরা বলি, এরকম জালের মতো তৈরি হয় আর কি। তো সেখান থেকেই সেগুলো সংগ্রহ করে প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু রেশম সুতা তৈরি করা হয়। রাজশাহী শহরে কিন্তু আসলে রেশম সুতা তৈরির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। তো আপনারা অনেকেই জানেন না যে রেশম তৈরি হয় কিভাবে, এই সুতাগুলো তৈরি হয় কিভাবে, কি গাছ থেকে। তো আমরা আজকে এসেছিলাম আসলে তুত ফল পাড়ার জন্য। তো এই তুত গাছ থেকেই কিন্তু আসলে রেশম সুতা তৈরি হয়, যা আপনাদের অনেকেরই অজানা। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারলেন বিষয়টা। আর আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন। আমি সেই রাজশাহীর রেশম গবেষণা যে এরিয়াটি রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি কথা বলছি আপনাদের সামনে। তো আপনারা যারা আসলে তুত ফল নিতে চান বা তুত ফল খেতে চান বা এরকম রেশম তৈরি হয়, রেশম সুতা তৈরি হয়, সেই গাছগুলো দেখতে চান, তো আপনারা এর মধ্যে আসতে পারেন। এখানে আসলে কিন্তু আসলে তুত ফলগুলো ছিঁড়লে কেউ কিছু বলে না, আপনারা যতটুকু ইচ্ছে সংগ্রহ করতে পারবেন। অনেকে দেখলাম অনেক ছোটো ছোটো বাচ্চারা যারা আপনারা দেখলেন যে তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে 250-300 টাকা কেজি করে আসলে বাইরে বিক্রি করছে। সেগুলোই কিন্তু আসলে কিছু ব্যবসায়ীরা কিনে বেশি দামে রাজশাহী শহর সহ বিভিন্ন জায়গাতে আসলে চড়া দামে সেগুলো বিক্রি হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।